আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে কলিজা ভুনা করব। শুধু কলিজা না, এখানে গুর্দা ফ্যাপসা সব কিছুই আছে। খালি কলিজা খেতে একদম ভালো লাগে না, তাই হচ্ছে সব মিক্সড করে ভুনা করব। আর ছোট ছোট করে কিউব করে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেলে এখানে তেজপাতা, দারচিনি, লং এবং শুকনো মরিচ ভালো করে ভেজে এরপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। যেহেতু পরিমাণটা হচ্ছে একটু বেশি, 1 কেজি পরিমাণের মতো হবে আর হচ্ছে কলিজা, তাই হচ্ছে পেঁয়াজ 2.5 কাপ পরিমাণ দিলাম আমি। পেঁয়াজটা ভালো করে একটু নেড়ে চেড়ে এদিক দিয়ে আমি একটু মশলা বেটে নিব। পেঁয়াজটা এদিক দিয়ে হতে থাকুক। আর মশলাটা হচ্ছে গিয়ে আমার এলাচ, জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, লং, গোলমরিচ সব কিছু আমি একসাথে বেটে নিব আমার কলিজার অনুযায়ী, পরিমাপ অনুযায়ী। এদিক দিয়ে জিরাটা আমি বেটে রেখেছি, এই যে আমার বাটা হয়ে গেছে। আর এদিক দিয়ে পেঁয়াজটাও কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। একটু ভাজা ভাজা না হলে পেঁয়াজ আমার কাছে ভালো লাগে না, কারণ রান্নার মাঝখানে মনে হয় কি পেঁয়াজগুলো মানে তাকায় আছে এরকম লাগে। তো আমি একটু পেঁয়াজটা লাল করে ভেজে তারপরে হচ্ছে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। তারপর হচ্ছে গিয়ে হলুদ দিয়ে দিব 1 চামচ, মরিচ দিয়ে দিব হচ্ছে 3 টেবিল চামচ, কারণ ঝালটা একটু বেশি হলে আমার কাছে ভালো লাগে। আর এই কলিজা ভুনাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর হচ্ছে বাটা মশলাটা দিয়ে দিব, জিরা বাটা আর হচ্ছে গিয়ে জয়ফল, জয়ত্রী, গোলমরিচ সব কিছু একসাথে বেটে নিয়েছি। আদা বাটা দিয়ে দিব বড় চামচের 1.5 চামচ, রসুন বাটা 1 চামচ বড় চামচের দিয়ে ভালো করে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। আর মশলা যত কষাবেন আপনার রান্না তত বেশি মজার হয়। ভালো করে আমি সবগুলো একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিব। আর পানি দিয়ে আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ হচ্ছে গিয়ে আমি এটাকে কষিয়ে নিব। আমি আগেই বলেছি মশলা আপনি যত কষাবেন তত বেশি ভালো লাগে। এই যে আমি এখন পানি দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু আমি পানি ছাড়াই অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব। এই যে সুন্দর একটা কালার এবং সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর দেখেন তেলটা কিন্তু উপরে উঠে গেছে। মশলাটা আমার কষানো শেষ। এখন আমি কলিজাগুলো দিয়ে দিব। আর এই কলিজা ভুনাটা খেয়ে সবাই অনেক বেশি পছন্দ করছে। আপনি গরম ভাত, গরম রুটি, সকালের নাস্তায় কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আপনার এই কলিজা ভুনাটা। আমি একটু পানি দিয়ে হচ্ছে গিয়ে কলিজাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর মধ্যেই হচ্ছে গিয়ে আপনার ম্যাক্সিমাম রান্না কিন্তু কমপ্লিট হয়ে যায়। এই যে আরও কিছুক্ষণ কষিয়ে দেন হচ্ছে গিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমার বাচ্চারা হচ্ছে খালি কলিজা একদমই খেতে চায় না। ফ্যাপসাটা যদি থাকে ওরা অনেক পছন্দ করে। ওরা খালি কলিজা খেলে মনে হয় কি ওদের কাছে বলে যে মাটি মাটি লাগে। তাই আমি ফ্যাপসার পরিমাণটা একটু বেশি, কলিজার পরিমাণটা একটু কম দিয়ে হচ্ছে ভুনা করি। ওরা খুব বেশি পছন্দ করে। আপনারা চাইলে এর মধ্যে আলুটাও দিতে পারেন। আমি আলু ছাড়াই হচ্ছে ভুনা করলাম। এই যে পানি দিয়ে সর্বশেষ হচ্ছে গরম মশলা দিয়ে দিব। যখন আমার রান্না প্রায় 80% হয়ে যাবে তখন হচ্ছে গরম মশলাটা দিবেন। তখন সুন্দর একটা স্মেল বের হবে, আরও সুন্দর একটা স্মেল বের হবে এবং তরকারির স্বাদটা হচ্ছে গিয়ে অনেক বেশি বেড়ে যাবে। এই যে আমার কিন্তু রান্না অলমোস্ট হয়ে গেছে। এই পানিটুকু আমি আরেকটু কষিয়ে শুকিয়ে নিব। এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার কলিজা ভুনা, ফ্যাপসা ভুনা, সব কিছু একসাথে মিক্সড ভুনা আর কি। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটি সবাই ফলো দিবেন এবং সুন্দর করে একটা কমেন্ট করে আসবেন। এই যে দেখেন কতটা লোভনীয় লাগতেছে এই কলিজাটা। গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। আপনি এবং গরম গরম রুটি, সাদা রুটি দিয়েও কিন্তু এই কলিজা ভুনাটা অনেক বেশি যায়। আপনার মুখে খেলে মুখে একদম লেগে থাকবে এই কলিজা ভুনাটা। এই বাসায় সবাই একবার হলো ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আজকের জন্য আল্লাহ হাফেজ।